অনেক আপুই ইনবক্স করেন যে আপু আমি কিছু করতে চাই কিন্তু কী দিয়ে কী শুরু করবো বুঝতে পারতেছি না। অনেক আপুই বলেন যে আপু আমি স্টুডেন্ট, আমার কাছে ওভাবে টাকা নেই কিন্তু আমি অল্প পুঁজির মধ্যে আমি কিছু করতে চাই। আবার অনেক আপু বলেন যে আপু আমি গৃহিণী বাট আমার হাজব্যান্ড ওইভাবে আমাকে টাকা দেয় না, তাই অল্প টাকার মাধ্যমে আমি কি বিজনেস করতে পারি। আজকে তাদের জন্য আমি 3-4টা বিজনেস আইডিয়া শেয়ার করবো যে কীভাবে কি আপনারা শুরু করতে পারেন। প্রথমেই বলবো, আপনারা যদি সুতার কাজ জানেন, যারা সুতার কাজ জানেন তারা কিন্তু চাইলে খুব অল্প পুঁজির মাধ্যমে গজ কাপড় কিনা বেবি ফ্রক বানাই কিন্তু সেল করতে পারেন। এটা কিন্তু একদম অল্প পুঁজির মাধ্যমে করা যায়। বা আপনারা চাইলে কিন্তু পাঞ্জাবি নিয়ে কাজ করতে পারেন। যদি আপনারা সুতার কাজ জানেন তাহলে সুতার কাজ সুন্দর করে পাঞ্জাবিতে করে সেল করলেন, বা যদি পেইন্ট জানেন তাহলে কিন্তু আরও জিনিসটা ইজি হয়ে যায়, পেইন্ট করে সুন্দর করে সেল করতে পারেন। এতে কী হবে, একদম অল্প পুঁজিতে কিন্তু আপনার বিজনেসটা করতে পারবেন। বিশেষ করে বেবি ফ্রক নিয়ে যারা কাজ করবেন এদের কিন্তু একদমই অল্প পুঁজি লাগে, কারণ একটা বেবি ফ্রক বানাইতে কিন্তু খুব একটা বেশি কস্টিং হয় না। আপনার ফার্স্টে কিন্তু 2-3টা বেবি ফ্রক বানাইয়া ওইটাই প্রচার করতে পারেন। তারপরেই আপনি আস্তে আস্তে এভাবে ধরেন যখন অর্ডার আসবে তখন এভাবে আস্তে আস্তে বাড়ালেন। আর যারা সুতার কাজ বা পেইন্ট জানেন না তারা কিন্তু চাইলে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন। এটা কিন্তু এখন অনেক বেশি ডিমান্ড, এটা আমরা হয়তো অনলাইনে খেয়াল করলে দেখবো এটা কিন্তু অনেক বেশি চাহিদা হ্যান্ডমেড জুয়েলারির। আর এটা কিন্তু খুবই অল্প পুঁজি লাগে, আমার মেবি 1000 টাকা দিয়ে আপনি এটা শুরু করতে পারবেন। আর এটা তো অনেক বেশি চাহিদা থাকে অনলাইনে। এরপর আপনি খাবার দাবার নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ভালো রান্নাবান্নাটা জানেন তাহলে আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। এটা অবশ্যই একটু পচনশীল হওয়ার কারণে এটা কিন্তু আমরা অবশ্য দূরে ডেলিভারি করতে পারি না, দেখা যাবে যে আমাদের কাছাকাছি ডেলিভারি করতে হবে। আর আমরা যদি কাপড় চোপড় নিয়ে কাজ করি বা অন্য কোনো পণ্য নিয়ে কাজ করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা যে কোনো জায়গায় এটা ডেলিভারি দিতে পারি, বাট খাবারের ক্ষেত্রে কিন্তু ওটা হয় না। এখন কিন্তু আসলে অনলাইনে কচু থেকে শুরু করে এমন কি আছে যেটা অনলাইনে পাওয়া যায় না, তাই আমাদের হাতের কাছে যে জিনিসটা আছে আমরা কিন্তু চাইলে সেই জিনিসটা নিয়ে কাজ শুরু করে দিতে পারি। কে কী ভাবলো আসলে এটা এখন দেখার টাইম নেই যে আমি এই কাজটা করলে মানুষ কি ভাববে। আপনার হাতে যদি টাকা না থাকে কেউ এসে কিন্তু আপনার হাতে 500 টাকা গুঁজে দেবে না, তাই কে কী ভাবলো এটা দেখার টাইম নেই। আপনি আপনার যে কাজটা করতে ভালো লাগে বা যে পণ্যটা আপনার হাতের কাছে আছে আপনি সেটা নিয়ে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। প্রথমত আপনি সুতার কাজ জানলে সুতার কাজ নিয়ে আগাতে পারেন। এরপর যদি আপনি পেইন্ট জানেন পেইন্ট নিয়ে আগাতে পারেন। এরপরে আপনি হাতে তৈরি যে জুয়েলারিগুলো হয় ওটা নিয়েও আগাতে পারেন। এরপর রান্না করার যে কোনো খাবার নিয়ে কিন্তু আগাতে পারেন। বিশেষ করে যেটা দেখলাম আচারের কিন্তু অনেক চাহিদা অনলাইনে। তা আপনি কিন্তু চাইলে এরকম আচারের বা যে কোনো খাবার নিয়েও আগাতে পারেন। যদি রান্না বান্না ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি আচার বা যে কোনো খাবার নিয়েও আগাতে পারেন। একটার পর একটা ভিডিও দেখে সময় নষ্ট না করে ইউটিউব দেখে নিজে নিজে চেষ্টা করুন এবং কাজের দক্ষতা বাড়ান। এখন কত সহজ সব কিছু দেখেন। বিজনেস আইডিয়ার জন্য এই ভিডিওটা দেখা শুরু করছেন, আবার এই ভিডিও শেষ করে ইউটিউবে কাজ শিখে নিজের দক্ষতা বাড়াতে পারবেন। শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে, তাহলে দেখবেন যে আপনি সব কিছু করতে পারবেন। আপনি যে কাজটা চাবেন মন থেকে করতে সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন, জাস্ট আপনার ইচ্ছা শক্তিটা দরকার। যে কোনো কাজ শুরু করলে একটা কথা মনে রাখবেন, একটা গাছ লাগে আমরা যেমন সাথে সাথে তার ফলটা পাই না, আমাদের অপেক্ষা করা লাগে ফলটা পাওয়ার জন্য, সেরকম যে কোনো কাজ শুরু করলে কিন্তু আমরা সাথে সাথে তার ফলটা পাবো না। অবশ্যই তার ফলটা পাওয়ার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষার পাশাপাশি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিজের কাজের দক্ষতাটা বাড়াবেন, নিজের পণ্যের গুণগত মানটা বজায় রাখবেন। আর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলেই কিন্তু আপনি সফলতা পাবেন। আর যদি ধৈর্য হারাই ফেলেন তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা পাবেন না। আশাবাদী আজকে ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে আসবে। তা আজকে এই পর্যন্ত।